শিবানী কোরআন শোনার সুন্দর ব্যবস্থা করে দিলেন। বিশেষ করে এই মাহফিলের জন্য যারা যেখান থেকে সহযোগিতা করেছেন মাননীয় এমপি মহোদয়, সহযোগিতার জন্য স্থানীয়ভাবে এই জায়গা থেকে অনেকেই অনেক রকম পেরেশানির মধ্যে ছিলেন, মাহতাব ভাই সহ আর অনেকেই, নাম জানা না জানা। আল্লাহ, আমি একজন মুসাফির হিসেবে প্রথমেই তোমার দরবারে ফরিয়াদ জানাই, যারাই কোরআনের জন্য মাহফিলের জন্য পেরেশানি ছিলেন, যাদের নেতৃত্বে কর্তৃত্বে সুপারিশে কোরআন মাহফিল হতে পারলো, আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআন তাদের সকলের পক্ষে সুপারিশকারী বানিয়ে দিও। যারা আমিন বলেন নাই তারা কি লাভ করলেন না ক্ষতি করলেন? আবার সুযোগ দিলাম, বলেন আমিন। যদি কোরআন শুনতে এসে নিজেকে ধন্য বড় করেন এবং কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে এটা আপনি চান, তাহলে একজনও দাঁড়িয়ে থাকতে পারবেন না। আদবের সাথে কোরআন শুনতে হবে। মেহেরবানি করে বসে পড়ুন। আমার বাম দিকে জায়গা আছে, অনেকগুলি জায়গা আছে। স্নেহের কলিজার টুকরারা সকলে চলে আসো। মুরব্বীরা একজনও দাঁড়িয়ে থাকবেন না। এই কোরআন শোনার ব্যবস্থা যিনি করে দিলেন সেই মাহবুদের দরবারে শুকরগুজার হচ্ছি। অন্তর থেকে জবানে পরিষ্কার আওয়াজে উচ্চ স্বরে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ ক্ষমতা যার শরীরে আছে, আপনার শরীরে যে শক্তি আছে, এই শক্তিটা কি আপনার দেওয়া? কথা বলবেন না? আপনার শরীরের শক্তি কার দেয়া? শক্তিটা কি আপনার? আপনার শরীরে জিহ্বা আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, এগুলো কি আপনার? একটাও আপনার না। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য যে কোনো সময় আপনার শক্তি কোন দিক থেকে হারিয়ে যাবে আপনি টের পাবেন না। ঠিক না ভাই? ঠিক ঠিক যদি হয়তো জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে কমপক্ষে 40 বছরে ইনার যে দিমাগ ছিল, ইনার শরীরে যে শক্তি ছিল, সামর্থ্য ছিল, ওনারও ছিলেন, আরো সবাইকে বলছি আমি। এখন কি সেই শক্তি আছে? আছে? অনেকটা কমে গেছে না? একদিন তিল তিল হয়ে এমন ভাবে ক্ষয় হয়ে যাবে, আইসক্রিম বরফ ফর্মা থেকে ওঠার পরে যেমন ক্ষয় হতে থাকে, প্লাস হয় না, শুধু মাইনাস হয়। মানুষ জন্মের পরে পরে প্রত্যেকটা সেকেন্ডে তার হায়াত কমে যাচ্ছে, প্লাস হয় না, মাইনাস হয়ে যাচ্ছে। এই কথা যদি আমরা বুঝতাম তা আমরা যার যার অবস্থা থেকে ক্ষমতার অপব্যবহার করতাম না। ক্ষমতার অপব্যবহার বলতে আমার শক্তি আছে, যা মন চাই তা বলবো, এটা করা যাবে যাবে না। অনেক সময় আমাদের দায়িত্বশীলেরা, আমাদের দায়িত্ব যাদের ঘাড়ে আমরা দিয়েছি, দায়িত্বশীলেরা ইচ্ছায় অনিচ্ছায় মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। কিভাবে? তারা আল্লাহ তাআলা সব বরদাস্ত করেন, শিরিক বরদাস্ত করেন না। দু একজন বলছে ঠিক, বাকিগুলো বলেন যে বেঠিক। যদি ঠিক হয় তো সবাই বলেন ঠিক। লা তুশরিক বিল্লাহ, এই লামটা আলেম ওলামা একটু প্রশ্ন জবাব দেন। লামটা কোন লাম? লামে হ্যাঁ একটা আলেম নাই? লামে তাকিদ আও লামে নাহি, একটু জবাব দেবেন, সুবিধা করবেন। লা তুশরিক বিল্লাহ, কোন অবস্থাতেই আমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম আমার সাথে শিরিক করা। নাউজুবিল্লাহ বলেন।
আপনারা সবাই এক বাক্যে বলুন, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? যারা জবান খুললেন না তারা কিন্তু বিপদগামী হয়ে যাবেন। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? কিন্তু আমি আব্দুল বাসির যদি বলি না আমি আব্দুল বাসির সমস্ত ক্ষমতার মালিক বা আপনারা মালিক, এটা কি ঠিক হবে? এটা সবচেয়ে বড় অন্যায় হয়ে যাবে, ঠিক না? ঠিক কি না? আমরা মাঝে মাঝে নেতারা ভোট কাছে আসলে বেশি সংখ্যক সময় আমরা বলে থাকি রিলিজিয়াস ইজ দ্য ওয়াজিয়াম অফ দ্য পিপুল। জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। আমি কি সত্যি ঠাকুরগাঁয়ে অজ করছি? ভিন্ন জায়গা মনে হচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সমস্ত ক্ষমতা তো দূরের কথা, মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নেই। এই যে আপনি বসে আছেন, নিমিষের মধ্যে চক্ষু বন্ধ হয়ে যেতে হঠাৎ করে একজন উঠলেন, আপনারা উঠে গেলেন, পেট কেন যেন কেমন করছে, 2 বার 3 বার বাথরুমে গেলেন, আর দাঁড়াতে পারবেন না। ক্ষমতা ক্ষমতা শেষ। এই তো হলো ক্ষমতা। সমস্ত ক্ষমতা তো দূরের কথা, জনগণের কোনো ক্ষমতাই নাই। আল্লাহ যদি দয়া করে কিছু করান তাহলে পারবে। তাহলে ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি, কারণে কান দিয়ে শুনুন, যতগুলি ইবাদত আছে কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হজের ব্যাপারে যে আউযুবিল্লাহ বলো, জিহাদের ব্যাপারে বলেন না আউযুবিল্লাহ বলো, সালাতের ব্যাপারে বলেন না আউযুবিল্লাহ পড়ো। অথচ রাসূলকে বললেন যখনই কোরআন থেকে পাঠ করবা, যখনই কোরআন তেলাওয়াত করবা, কোরআন আবৃত্তি করবা, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ বলাকে ওয়াজিব করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করেছেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার থেকে, বাতিল পথ থেকে, অন্ধকার পথ থেকে, কষ্টদায়ক পথ থেকে একমাত্র তোমাকে আলোক পথে নিয়ে আসতে পারে, তার নাম হলো কোরআন। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ইখরিজুহুম, খারিজ করে দেয়, বের করে দেয়, মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এখানে আল্লাহ যুলুমাত শব্দ ব্যবহার করলেন বহুবচন। কি বচন? বহুবচন ব্যবহার করলেন। নূর আনোয়ার বললেন না, আনোয়ার বললেন না, আনোয়ার বহুবচন। কারণ হলো মানুষরা যখন ভুল করবে, ভুলের অ্যান্সারটা একরকম হবে না। কেউ গালি দিয়ে ভুল করবে, কেউ ক্ষমতার অপব্যবহার করে ভুল করবে, কেউ মাকে ভাত না দিয়ে ভুল করবে, কেউ স্ত্রীর প্রতি নির্যাতন করে ভুল করবে, অনেক রকম ভুল। মাকে পিটাবে ভুল, বাপকে ধমক দিবে ভুল, সন্তানকে অত্যাচার করবে ভুল, মেয়েকে বাদ দেয়া, হজ করতে যাওয়ার আগে সন্তানের 2 জন সন্তান, মেয়েকে বাদ দেয়া, ছেলের নামে সব লিখে দিয়ে হজে যাবে, এটাও ভুল। কথা বলে ঠিক কিনা? একটু ভদ্র হাজি আছে কি এলাকায়? এটাও আছে। এই জন্য আল্লাহ পাক বললেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অঙ্কের পরীক্ষা দিচ্ছেন। কিসের পরীক্ষা? অঙ্কের পরীক্ষা। আর এই পরীক্ষা দিতে গিয়ে, অঙ্ক করতে গিয়ে যদি ভুল হয়, তো যতজনের ভুল হবে সকলের ভুল অ্যান্সারটা কি একরকম হবে না আলাদা আলাদা? জোরে বলেন, আলাদা হবে। কিন্তু অঙ্ক যদি ঠিক হয় তাহলে সবার অ্যান্সার হবে ঠিক, একটাই। ঠিক না? ঠিক। এই জন্য নূর এটা বহু বচন ব্যবহার করলেন না, যেটা ঠিক সেটা একটাই। আলোর একটাই রূপ হয়, অন্ধকারের রূপ অনেক রকম। আমি কি বোঝাতে পেরেছি? আমার ভাইয়েরা, এই কোরআন হলো সেই কোরআন, যে কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতের সময় যিনি তেলাওয়াত করবেন তিনি যেমন সওয়াব পাবেন,
আর যারা তেলাওয়াত শুনবেন তার চেয়ে কম পাবেন না, বরঞ্চ তারা বেশি সওয়াব পাবেন। যদি সুবহানাল্লাহ জোরে না বলেন আলোচনা ভালো হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা স্টেজে বসে আছি, প্লিজ ক্ষমা করবেন, আপনারা নিচে বসে আছেন ঠান্ডার সময়। নবীজি বললেন ইবাদতের সাথে যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি সওয়াবও বেশি, বাবে কিতাবুস সালাত মিসকাতুল মাসাবি 773 74 75 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। একটা হলো সালাতুল ইশা আর একটা হলো সালাতুল ফজর। এক নাম্বার কি সালাতুল ইশা, আর এক নাম্বার হলো সালাতুল ফজর। যে কোনো কারণে নামাজিরা বুঝুন, যে কোনো কারণে জামাত যদি ছুটে যায়, জামাত আপনি নামাজ আদায় করতে পারলেন না, যে কোনো কারণে জামাত যদি ছুটে যায়, রাত্রি যত গভীর হবে নামাজটা আপনার জন্য তত ভারী হয়ে যাবে, ঠিক কিনা? সহযোগিতা করেন, ঠিক কিনা? নামাজটা ভারী হবে কিনা? অনেকে বলেন নাই, কেন বলেন নাই জানি, নামাজ না পড়লে কেমনে জানবেন ভারী হালকা? নামাজ নেই বুঝবে না। আপনি বলেন আর না বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহর কোরআন সামনে আমার আলে বলে লক্ষ্য করুন। আমার বক্তা, পূর্বের বক্তা একটু আংশিক ইঙ্গিত দিয়েছিলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন আবৃত্তি শুনে শ্রোতা মণ্ডলী চিৎকার করে আওয়াজ করে যদি আল্লাহু আকবার ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার ঘোষণা করেন। প্রথমটা হলো, 1 নাম্বারটা হলো জাহান্নামে যতগুলি আযাব আছে এর ভিতরে আগুন দিয়ে পোড়ানো একটা আযাব আছে না নাই? কিন্তু যে ব্যক্তি আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করে বলবে, তার প্রথম গুণ হলো আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহর জমিনে শুধু সমুদ্র বলে নাই, যত মহাসমুদ্র আছে আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, যতগুলি মহাসমুদ্রে পানি আছে, কোনো বান্দা আল্লাহর কোরআন শুনে চিৎকার করে যদি আল্লাহু আকবার ঘোষণা করে, একবার আল্লাহু আকবার বলার কারণে মহাসমুদ্রের পানি পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আজকে থেকে শুরু করে যতদিন পর্যন্ত বাঁচবেন ট্রেনিং নিয়ে নেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয় নামাজ একটা ভারী কাজ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন নামাজ একটা ভারী কাজ। কিন্তু যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা দিনদার, যারা ইমানদার, ক্ষুধা পেলে, তৃষ্ণার্ত হলে পানি পান করার পরে যেমন প্রশান্তি আসে, সারাটা দিন আপনি যেমন রোজা রাখলেন, সারা দিন যেমন আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে পরে পানি পান করেন, শরবত নেন, খুরমা খাজুর খান, যেটাই খান, মজা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এখানে আছে কি না জানি না, ঢাকা লালবাগে যখন কারি ওবায়দুল্লাহ হুজুরের কাছে ছিলাম, ঢাকা লালবাগে একটা জায়গায় দেখলাম দুপুরে গিয়া পর্দা ফেলে দিয়া দোকানের মধ্যে খানা খায়। আবার ইফতারির সময় দেখলাম গোটা বাংলাদেশে কক্সবাজারে চক বাজারে যে ইফতারি আয়োজন করে গোটা বাংলাদেশে আর এরকম আয়োজন করে না। জালাল ভাই ঠিক আছে না? আমি বললাম হাবিবুর রহমান ভাই, এ নাম থাকলে মন খারাপ করেন না কেউ, এ কাজ করলেন কেন? ওই পর্দার ভিতরে আপনাকে খেতে দেখলাম, আর আপনি ইফতারির সময় এখন দেখলাম 5,000 টাকা বের করে দিলেন। তিনি বললেন, এত হাসতে হাসতে বললেন, আমাকে কি এত বোকা পেয়েছেন? রোজা না করে ভুল করেছি, কিন্তু আপনি কি এটা পড়েন না ইফতারি করালে সমান সওয়াব পাওয়া যাবে? রোজা না করছি কি হয়েছে, ইফতারি করলে তো সমান, যিনি সারাদিন রোজা রাখে সওয়াব হয়েছে যা পেয়েছে, ইফতারি করালে আমি সমান সওয়াব পাবো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা,
এই জন্য শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, যে ব্যক্তি রোজা রেখেছেন, রোজা রাখার পরে তৃপ্তি সহকারে ইফতারি করার সময় যেমন মজা লাগে, যখন মুয়াজ্জিন আযান দিল হাইয়া আলাস সালাহ, حي على হাইয়া আলাস সালাহ এর অর্থ হচ্ছে নামাজের দিকে, সালাতের দিকে। এই কথা বলো না যুবক কেন ভাই? সালাতের দিকে। অনেকে বলে সালাত আদায় করে কে বড় লোক হয়েছে ইত্যাদি ইত্যাদি ধারণা করে, এজন্য পরবর্তী শব্দটাই হলো হাইয়া আলাল ফালাহ। যত কল্যাণ, সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা নামাজের মধ্যেই দিয়ে দিয়েছে। ফালাহের জন্য আসো, কামিয়াবির জন্য আসো, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দ্বিতীয়ত চলে যান ফজরের জামাতে। ফজরের জামাতে কি জামাতে? জোরে বলেন। ফজরের জামাত, প্লিজ ডোন্ট মাইন্ড। লক্ষ্য করুন, গত 3 দিন আগে কোন একটা ময়দানে, ফরেস্ট ময়দান খুলনা, সেখানে তাফসীর মাহফিলে উঠার আগে লিখে দিলেন জিহাদি কোনো আলোচনা চলবে না। জিহাদি আলোচনা, এই বাদাম খাচ্ছিস কেন রে ভাই, এদিকে কথা শুন। জিহাদি আলোচনা চলবে না। তখন এই শব্দটা বললাম আমি, শোনেন, তাকান আমার দিকে। আপনি বিছানায় ঘুমিয়ে আছেন, আর মুয়াজ্জিন যেহেতু ফজরের সময় ঘুমের সাথে সম্পর্ক, মুয়াজ্জিন তৎক্ষণাৎ বলল আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘুম থেকে নামাজ উত্তম। আজকে পুরোপুরি আজান শোনার নিয়ত আছে না নাই? আর কারা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আজকে মাইক সেট অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ ইলমে কিরাত এবং আজান পরিবেশন হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। তবে খুব লম্বা আলোচনা হবে না আজকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি ঘুমিয়ে আছেন, আপনার শরীরের মধ্যে মুসলমানের রক্ত যদি থাকে, জিহাদকে আপনি সাপোর্ট করতে বাধ্য। রক্তের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে জিহাদ আপনি করবেন না, করতে দিবেন না। আপনি বিছানায় ঘুমিয়ে আছেন, ল্যাপ মুড়ি দিয়া, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার ভিতরে ঘুমিয়ে আছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম যখন ঘোষণা করলো, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না, 2 নাফসে টান ধরলো, না জামাত ধরা লাগবে, নামাজ যাওয়া লাগবে। আর একজন বললো এত ঠান্ডাতে যায় না, ঠান্ডা লেগে যাবে, হাঁচি পড়বে, ইত্যাদি ইত্যাদি। দুদিকে টান ধরলো। কিন্তু মুত্তাকি মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার নফসে লাওয়ামাকে চরমভাবে ধাক্কা মেরে, না আমি জামাতে শামিল হয়ে যাব, আমাকে কেউ ধরে রাখতে পারবে না, অবশ্যই আমি জামাতে শরীক হব। বিছানা ছেড়ে দিয়া ওই মুহূর্তে রাসূল বলেছেন, উঠতে যদি না পারো শয়তান তোমাকে আঁকড়ে ধরবে, চাপড়ে ধরবে, উঠতে দিবে না। এই জন্য মিসকাতুল মাসাবির ভিতরে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা লাগবে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পড়তে না পারো, শয়তান মুখ চেপে ধরবে। মনে মনে যদি কোনো বান্দা বলে, আল্লাহ পাক বলছে ফেরেশতা দিয়ে উঠায়া তাকে আমি মসজিদে শামিল করে দেব। এই যে ল্যাপ ছেড়ে দিয়া
জামাতে আপনি শামিল হয়ে গেলেন, সালাতে ফজরের জামাতে শামিল হলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের ভিতরে চাইতে বড় জিহাদ আর নাই। কথা ঠিক না? ঠিক ঠিক আছে? লাইন কি ঠিক আছে তো মহোদয়? ঠিক আছে না? এই জিহাদ করা যাবে না? যাবে না? সবাই বলেন যাবে না? যাবে না? কেউ যে বললে আপ ছেড়ে যাও না, রাসূল বললেন জিহাদ আকবর আর জিহাদ আসগর। ছোট জিহাদ কাকে বলে, বড় জিহাদ কাকে বলে? রাসূলের সাথে অস্ত্র নিয়ে ময়দানে জিহাদ করা জিহাদ আসগর, এটা হলো ছোট জিহাদ। আর ল্যাব ছেড়ে দিয়া জামাত ধরে নামাজ পড়ে, এটা হলো আকাশের নিচে জমিনের মধ্যে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা জিহাদ করতে রাজি আছি না নাই? জিহাদ করতে রাজি আছি না নাই? যদি কেউ না বলে ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বা জামাত সালাহ আদায় করার তৌফিক দান করুন। জোরে বলবেন না? আমিন। শয়তানে চাইবে উঠতে দিবে না, এজন্য আল্লাহ পাক বললেন নবী হে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন থেকে আবৃত্তি করার সময়, তেলাওয়াত করার সময় আমি আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে সাহায্য চাইতে হবে, এটা ওয়াজিব করে দিলাম। কারণ শয়তান সব চাইবে, কোরআন পড়তে দেবে না, কোরআন বলতে দেবে না। কারণ পড়লা কোরআন শুনলেও নাকি, বললেও নাকি, তাফসীর করলে আরো বেশি নাকি। ঠিক না? ঠিক। কারণ ব্যাখ্যা বুঝলে নেকি বেশি। কেন বললাম? কেউ যদি নামাজ পড়ে অর্থ যদি না জানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি অক্ষর বলে তেলাওয়াত করে, তাহলে প্রত্যেকটা 10-এর জায়গাতে 100 নেকি। আর যদি অর্থগুলি বুঝে, নবীজি বললেন প্রত্যেকটা অক্ষরে 100-এর জায়গাতে 700 নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। এই জন্য আমাদের দেশে খতমের একটা নিয়ম আছে। আমি 100 খতম দিলাম, আমি 50 খতম দিলাম, এত খতম দিলাম, আল্লাহি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, কোরআন খতম দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। কোরআন নাজিল করার উদ্দেশ্য এটা নয়। তবে তেলাওয়াত করতে নিষেধ করি নাই, যত বেশি বেশি তেলাওয়াত করবেন ভালো। প্রত্যেক দিন ঘুমার আগে সূরা মূল তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মূল। সকালে উঠার পরে পরে সূরা ইয়াসিন, সূরা রহমান দুপুরে তেলাওয়াত করবেন। কথা বলেন ঠিক কিনা? বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য সূরা শুধু কোরআন খতম করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। কোনো একজন ব্যক্তির সম্পর্কে বলি, তিনি 100 খতম করলেন, আর একজন ব্যক্তি 100 খতম করে নাই, 1 খতম করে নাই। একটা মাত্র আয়াতকে পড়লেন, বুঝলেন আর আমল করলেন। 100 বার খতম করার চাইতে আল্লাহর কাছে এই ব্যক্তির দাম অনেক বেশি। কোরআন হচ্ছে বুঝার ব্যাপার। ঠিক না? ঠিক। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে না পারেন, কোরআন বলতেও পারবেন না, কোরআন আপনি পড়তেও পারবেন না, বাহানা এসে যাবে, বিভিন্ন প্রোগ্রাম এসে যাবে। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাতে পারে কে? আর একটু জোরে বলেন কে? শয়তানের কাজটা কি? কাজটা হলো ইমানি সাদকে বন্ধ করে দেওয়া। তাফসীর মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন, কোন ব্যক্তিকে যদি সাপে দংশন করে, সাপের বিষের ক্রিয়া যদি হয়ে যায়, তাহলে তার শরীরের মধ্যে যে সেলগুলি আছে, সেল হলো 2 প্রকার। একটা সেল হলো CELL সেল, সেল মানে কোষ, যার ভিতর দিয়া কিছু কোনো জিনিস সার্কুলেশন করতে পারে, চলাফেরা করতে পারে, ভিতরটা ছিদ্র আছে। এই সেলটা জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3000 আচ্ছাদন সেল দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা জিহ্বা দিয়া 3000 প্রকার স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন। আমি প্রথমেই বলেছি জিহ্বাটা আপনার নয়, কারণ আপনি চক্ষু বন্ধ করে জিহ্বাতে শাক দিলেন। শাক শাক। আজকে আমার এক ভাইয়ের বাসায় ছিলাম দুপুরে, এই মাওলানা আব্দুর রাকিব, ওর বাবা আসছে, যে ভাইজান শাক যে আছে, 2টা শাক এই আপনাদের এলাকাতে, একটা হলো গোল গোল ধোপানা কি লাভা লাভা, এই শাক বাংলাদেশের আর কোনো জাতে লাভা শাক আমি আর পাইনি। আর একটা আজকে দুপুরে আমার ভাগনার ওদের বাড়িতে, এটা হলো নাম হলো, আচ্ছা আমি খালাম বাস্তবিক, আপনি বুঝলেন কেমনি? তো সাংঘাতিক ব্যাপার। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মাহবুব
ওনার বাবা তো বাড়িতে এই স্বাদ জ্বালা দিয়েছেন, কিন্তু এটা খাওয়ার পরে পরে আল্লাহ যে জিভেতে বোঝার শক্তি দিয়েছে দেখেন, চক্ষু বন্ধ করে খাবেন, চোখ খুলবেন না, আপনার জিভেতে সঙ্গে সঙ্গে ব্রেন রিপোর্ট করবে এটা লাভা শাক, এটা বাস্তবী শাক, এটা কচু শাক, ঠিক না ঠিক? তাহলে এই জিভেতে কিন্তু আপনার কথা শোনে না, তো সব কিছু আপনার বলেন কেন? বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, শরীর আমার, এই আমার, সেই আমার, সেই আমার করতে করতে জীবন শেষ করে ফেলবে। কিন্তু আমার বলতে দুনিয়াতে কোনো জিনিস কিচ্ছু নাই। ইয়া আমানত চন্দে রোজে নজদে মার, ইয়া আমানত চন্দে রোজে নজদে মার, در حقیقت مالک ہر سئی خدا। সম্পদ থেকে শুরু করে শারীরিক শক্তি, ছেলে মেয়ে, স্ত্রীও কিন্তু একটা নিয়ামত, ঠিক না ঠিক? স্ত্রী যে কত বড় নিয়ামত, শীতের দিন যার স্ত্রী বাড়িতে গেছে ও জানে স্ত্রী যে কত বড় নিয়ামত, যার স্ত্রী মারা গেছে ও জানে। কথা ঠিক না ঠিক? মোহব্বত খুব কমে গেছে বাজি আপনাদের। তবে এটাও সত্য, আমি এটা এই সময় সুযোগে বলে ফেলি যে আমাদের দেশের একটা খুব অভ্যাস আছে, কোনো স্বামী মরে যাওয়ার পরে সাথে সাথে কিন্তু সঙ্গে সঙ্গে স্ত্রী কিন্তু বিয়ার চিন্তা ভাবনা করে না, মনে কিছু থাকলে একটু পরে করে। কিন্তু আমাদের দেশে, আমার জেলায় চাঁপাইনবাবগঞ্জ দেখছি আমি 10 দিন 15 দিন হলেও কাম করে ফেলছে। হাসির খোরাক আসলেই বুঝেন, শুনেছেন? এভাবে হাসলে তো আবার অজি বন্ধ হয়ে যাবে। জানাল ভাই চা তো নাই, এখন কি করে পারলে বলা যায়। আচ্ছা, বাসায় খুব ভালো চা খেয়েছি, আমার ওই বাইকনা বউ সুন্দর চা করে দিয়েছিল, খেয়েছি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, নিয়ামত খাবেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহ, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য বলি আমি, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইবেন আল্লাহর কাছে সব সময়ের জন্য। এই জন্য আল্লাহ নবী প্রত্যেকটা দিন কমপক্ষে 100 বার করে ইস্তেগফার পাঠ করতেন। কয়শো বার? কথা শোনা লাগবে ভালো করে, কোন কথা চলবে না, বন্ধ। রসুল কয়বার ইস্তেগফার করতেন? কমপক্ষে কয়বার? 100 বার কমপক্ষে। 70 বার হাদিস কম, আর 100 বারটা খুব বেশি। 100 বার খুব বেশি পড়তেন। 70 বার যেটা আছে এটা মেসকাতে আছে, আর বুখারী মুসলিম আছে 100 বার। 16টা হাদিস আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগের পথের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে এত ইস্তেগফার পড়ছেন কেন? নবীজি তৎক্ষণাৎ আয়েশাকে মুচকি হেসে দিয়ে বললেন, আয়েশা রে, যে আল্লাহ ক্ষমা করে দিলেন তার কৃতজ্ঞতার স্বীকৃতি দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব। রসুল প্রত্যেকদিন 100 বার করে তওবা পড়তেন, আর আমরা এত বড় নেককার হয়ে গেছি যে আমাদের কোনো তওবা নাই। তো নাই। গোরস্থানে যদি যাই মাটি দিতে, গোরস্থানে মাটি দিয়ে মাটির কাজ চলছে, আর ইনি বলছেন ওনাকে যে তোমার বেটার সাথে বেটার বিয়ে হয়েছে, ছেলে পিলে হয়েছে, বেটি কয়টা? কহে না জি, বুঝতে পারলে তো কথা? ও মানে হাড় খেয়ে লোক খুব বেশি আছে এখানে। হাড় খেয়ে বুঝাতেন তো, বুঝেন না? হাড় খেয়ে লোক খুব মজার কথা লাগে। ঠাকুরকে আসতে এই জন্য খুব মজা, কষ্ট হয়ে আসে। মায়েদের সন্তান কথা শুনেছি আমি, এবার হাসেন না আপনি। যখন বাচ্চা হয় তখন বলছে ওরা মনে মনে বলে জীবন আর বাচ্চা নিব না। বেটি ছেলে বলে আর বাচ্চা নিব না, জান শেষ। যেমন বাচ্চা চোখ দেখে লেগেছে, কামে গেছে, কিছুদিন পরে ভুলে যায়, কাপ আর একটা খাট করে বাচ্চা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না চা মেরে দিখা নেবে। তো বিশেষ করে অনেক সময় যন্ত্রণা যখন বেশি হয়, কষ্ট যখন বেশি হয়, তখন ভুলি যে বলি যে আরে কাজ করবো না, গায়ে ঠাকুর আর যাবো না। কিন্তু যখন যে কোনো ভালো কাজ করবেন কার নাম নিয়া? খানা খাবেন কার নাম নিয়া? বিছানে ঘুমাবেন কার নাম নিয়া? বিছান থেকে ঘুম থেকে উঠবেন,
যদি আপনি সকাল হয় জিন্দা যদি হন কার নামে শুকরিয়া আদায় করবেন? এজন্য যদি কোনো ব্যক্তি যখন বিছানায় ঘুমাবেন, মা বোনেরা শুনুন, আমলগুলা শিখি আমরা। প্রত্যেকটা দিন ইস্তেগফার 3 বার, আলহামদুলিল্লাহ সূরা 1 বার, ইখলাস সূরা 3 বার, দুরূদ শরীফ কমপক্ষে 11 বার পাঠ করবেন। আল্লাহ নবী বললেন এই আমল করে কোনো ব্যক্তি রাত্রে যদি ঘুমায় যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আগামী কালকে সূর্যের মুখ দেখতে পারবো, কোনো গ্যারান্টি আছে নাকি? আমুতু ওয়া আহইয়া, মৃত্যু এবং হায়াতের কথা দুটো উল্লেখ আছে এখানে। মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? দুইটার মালিকই আল্লাহ। আত্মসমর্পণ করে যখন আপনি বিছানায় ঘুমায় গেলেন, সকালবেলা যখন আল্লাহ দয়া করে আপনার প্রাণ ফিরিয়ে দিলেন, প্রাণ ফিরিয়ে দিলেন মানে প্রাণ কি চলে গিয়েছিল? হ্যাঁ, একটা প্রাণ চলে গিয়েছিল। এই চোখটা যে দেখার যে ক্ষমতা, কেউ যদি ঘুমন্ত অবস্থায় চোখটা এরকম করে টান করে ফাঁক করে দেয়, আপনি দেখতে পাবেন না। ওই ক্ষমতা ক্লোজ করে নেওয়া হয়। আমার ভাইয়েরা, যে রব পুনরায় আপনাকে ক্ষমতা দিলেন, বিছানা থেকে যখন আপনি জাগবেন তখন শুকরিয়া আদায় করবেন কার? আলহামদুলিল্লাহিল্লাযী, পড়েন, আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কোন ব্যক্তি যদি পুরোপুরি দোয়া পড়তে না পারেন, নবীজি বলেছেন ঘুম থেকে জাগার পরে পরে কমপক্ষে আলহামদুলিল্লাহ যদি পড়ো, হক আদায় হয়ে যাবে। ইসলাম আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। শুধু আলহামদুলিল্লাহ পড়া যাবে কি যাবে না? যদি লম্বা দোয়া পড়তে না পারা যায়, আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে, পুরোপুরি আল্লাহ পাক হক আদায় করে দেন, সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই জন্য বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? এই বিসমিল্লাহ বলে যদি আল্লাহ দেওয়া রিজিক আপনি না খান, পেটটা ভরবে ঠিকই, দম গুজিদা হয়ে যাবে, ওই হালাল রক্তের সাথে মিশবে না। এজন্য যিনি রিজিক দাতা, রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যিনি রিজিক দিলেন তার নাম নিয়ে খাওয়া লাগবে, তাহলে বরকত বাড়িয়ে দেবেন কে? ওই নাম না নিলেও পেট ভরবে কিন্তু বরকত কমে যাবে, ঠিক না বেঠিক? এজন্য বহুবার আপনাদের সামনে বলেছি, আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিম আছে, একজন মুমিনের পেট হলো একটা, আর একজন মুশরিকের পেট হলো 7টা। মুশরিকের পেট কয়টা? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, এটা বুঝবেন কেমনে? কিতাব একটা নাম বলছি, দেখবেন, সিরাত ইবনে হিসাম। সিরাত ইবনে, একটু আলেম ওলামা সহযোগিতা করেন। সিরাত ইবনে হিসাম, এই কিতাবের 57 পৃষ্ঠায় দেখবেন রাসূল পাক যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এশা নামাজ পড়ে তাড়াতাড়ি তিনি ঘুমাতে বলেছেন। নবীজি বললেন, যত তাড়াতাড়ি ঘুমাবা, ফজরের জামাতে শামিল হওয়া ততটা সহজ হবে। কিন্তু আমরা মোবাইল দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে রাত্রি গভীর করে ফেলি। ফজরের জামাত তো দূরের কথা, 10টা পার হয়ে যায়, উঠতে পারি না, ঠিক কিনা? এজন্য নবীজি নিজে আমল করতেন, এশা নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। এতে বসে হঠাৎ করে দরজা নক করলো। নবীজি বলেছেন, তাকান আমার দিকে। এই কিতাবের সিরাত ইবনে হিসামের ভিতরে আসছে, রাত্রিবেলা তোমার দরজা যদি কেউ নক করে একবার, কয়বার? একবার যদি নক করে, 40 মিনিটের ভিতরে আর নক না করে, বুঝবে এটা শয়তান, জিন শয়তান। কিন্তু দুষ্টু মানুষ হোক, চোর হোক, ডাকাত হোক, ভালো মানুষ হোক, যদি 40 মিনিটের ভিতরে একাধিকবার নক করে, 1, 2, 3 ভাবে নক করে, তাহলে যে হোক না কেন বুঝতে হবে মানুষ। 3 বার নক করলো। নবীজি তৎক্ষণাৎ দাঁড়ালেন, দরজা খুললেন, 2 দরজায় হাত দিয়ে দাঁড়ালেন। দরজার উপরে একজন মানুষ দাঁড়ায়া, অত্যন্ত সুদর্শন যুবক একজন দাঁড়ায় আছেন। রাসূল জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, তোমার নাম কি?
সঙ্গে সঙ্গে তার জবাব আসলো ইসমে জুনাইদ, আমার নাম হলো জুনাইদ, আমার নাম আনা ইয়াহুদি, আমি একজন, জোরে বলেন আমি একজন ইহুদি। রাসূল জিজ্ঞেস করলেন তাজহাব, কই যাইবা? সঙ্গে সঙ্গে জুনাইদ বলতেছে, হে মুসলমানদের নেতা, পথ ভুল করে আপনার দরবারে এসে পড়েছি। নবীজি একটু তাবাসসুম হাসলেন, মুচকি হাসলেন, বরুকুঞ্চিত করলেন না, রাগ করলেন না, মন খারাপ করলেন না। আমার দেশের নেতা, আর রসুলও ছিলেন একজন নেতা। রসুল শুধু এক না নেতা ছিলেন না, রসুল ছিলেন বিশ্ব নেতা। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওই আদর্শের কথা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে থেকে ভিতরে নিলেন আর নিজের হাতে এক মশক পানি দিলেন। চামড়ার একটা মশক ছিল, এই মশক দিয়ে পানি দিয়া পা হাত ধুতে বললেন। পা ধোয়া হয়ে গেল। আল্লাহ নবী তৎক্ষণাৎ পা ধোয়ার পরে বললেন, আমার বাম পাশে এসে শুয়ে পড়ো। নবীজির এত দামি বিছানা, দামি বলতে খুব নরম ছিল তা না, রসুলের বিছানা এত মহব্বতের, এত সুগন্ধিযুক্ত একটা বিছানা। ইতস্তত বোধ করতেছে ওই ব্যক্তি। রসুল বললেন, তুমি আমার মেহমান, কোনো হেজিটেশন, কোনো টেনশন করা দরকার নাই, শুয়ে পড়ো। আল্লাহ নবী যখন তার চেহারার দিকে তাকাচ্ছিলেন, চোখগুলা গর্ত হয়ে আছে। ক্ষুধার্ত যদি থাকে তাহলে বুঝতে পারা যায়, ঠিক কিনা? কেউ বুঝুক আর না বুঝুক, বুঝবে একজন দুনিয়াতে, সেটা হলো আমার মা। ঠিক না ঠিক? আপনি ক্ষুধার্ত, বাহির থেকে আসলেন, ভিন্ন ভিন্ন লোকেরা জিজ্ঞেস করতে পারে, স্ত্রী পর্যন্ত বলবে আমার এটা কই, নিয়ে আসছো কিনা। কিন্তু একজন মাত্র ব্যক্তি মা, সে কখনো কোনো জিনিসের কথা আগে বলবে না, আগে বলবে মুখে পানি দিয়া আগে ভাত খেয়ে নাও, তারপরে কোনো কথা। ঠিক না ঠিক? চিৎকার করে জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রাসূল তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, ইয়া জুনাইদ, আমি বুঝতে পারছি তুমি ক্ষুধার্ত, কিন্তু আমার বাড়িতে ওইরকম উল্লেখযোগ্য কোনো খানা নাই। একটা জিনিস আছে, সেটা হলো দুম্বা অথবা ছাগলের দুধ দোহান করা আছে, তা না, এটা আমার ছাগলটা আছে আমার বাড়িতে অথবা দুম্বাটা। তুমি যদি রুচিসম্মত মনে করো তাহলে এক মশক দুধ তোমার আমি দহন করে দেই। জুনাইদ কোনো কথা বলে না, চুপ করে আছে। আল্লাহ নবী আলুস কতনে স্থরে যা, কোনো ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করার পরে চুপ থাকে, তখন বুঝতে হবে এটা রাজির লক্ষণ, সম্মতির লক্ষণ, ঠিক কিনা? তৎক্ষণাৎ নবীজি বুঝতে পারলেন, নিজে হাতে এক মশক দুধ দোহান করে দিলেন, পান করে ফেলল, বাইরুটে সাপ। এই করতে করতে 6 মশক 7 মশক দুধ পান করে ফেলল। আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বল আচ্ছাদনকারী নবী, উঠুন। নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, রাত্রির দ্বিতীয় অংশ অতিবাহিত হয়ে গেছে, আর ঘুমাচ্ছেন কেন? আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে তেলাওয়াতের ব্যাপারে ব্যাখ্যায় লিখছে তাফসীর ফি জালালিল কোরআন, তাফসীর ফি জালালিল কোরআন শহীদ আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসীরের ভিতরে। আমার ভাইরা, তিনি এখানে তেলাওয়াতের কথা বলে নাই, তিনি বলছেন কোরআন দিয়া সালাহ আদায় করা। সালাটা ছিল তাহাজ্জুদের সালাহ। কিসের সালাহ? জোরে জোরে বলেন। হে রাসূল, কোরআন দিয়ে তাহাজ্জুদ নামাজ আপনি পড়ুন। নবীজি তৎক্ষণাৎ গিয়া নামাজে রত হয়ে গেছেন। কত রাত্রি গেছে না গেছে, জুনাইদ উঠে গেছে। ওঠার পরে রসুলকে বারবার খুঁজে, বিছানা নাই, ঘরে নাই, কোথাও নাই। এক পর্যায়ে মসজিদ নববীর পাশে গিয়ে দেখলেন রসুল দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহর নবী সামনের দিকে যেমন দেখতে পেতেন, রসুল পিছনেও তেমন দেখতে পেতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আল হাদি সাহেব, রসুলের পিছনে কোনো চোখ ছিল নাকি? আল্লাহ নবীর পিছনে চোখ ছিল না,
কিন্তু নবুয়তের তাকান আমার দিকে। এই জায়গাটাকে সাহারাক বলে, ইংরেজিতে স্পাইনাল কর্ড বলে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সামনে দিয়ে চোখ দিয়ে যেমন দেখতে পেতেন, রসুলের ঘাড়ের পিছ নিচে চারাঙ্গুল নিচে নবুয়তের সিল মোহর আল্লাহ দান করেছিলেন। আল্লাহ নবী চোখ দিয়ে সামনে যেমন দেখতে পেতেন, নবুয়তের সিল মোহর দিয়ে 100% তার চেয়ে আরো বেশি দেখতে পেতেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমার ভাইয়েরা, নবীজি নামাজ সংক্ষিপ্ত করলেন। যেহেতু অন্য ধর্মের মেহমান, ওর কোনো ত্রুটি না হয়, রসুল তৎক্ষণাৎ নামাজ সংক্ষিপ্ত করে বাহিরে আসলেন এবং জুনাইদ এর শরীরে হাত বোলায় বললেন, তোমার তো পেরেশানি হওয়ার কথা ছিল না, তোমার বিছানায় বিশ্রাম নেওয়ার কথা ছিল, তুমি বাইরে কেন? জুনাইদ বলতেছে, মুসলমানের নেতা, বড় ধরনের ভুল করে দিয়েছি, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য অধীর আগ্রহে আমি দাঁড়িয়েছিলাম, খুঁজে না পেয়ে এখানে এসে দেখি মসজিদে আসেন, এই জন্য অপেক্ষা করতেছি আপনি আমারে ক্ষমা করে দেন। কেন ক্ষমা? কি ক্ষমা চাইবা? না তো মনের অজান্তে আপনার এত সুগন্ধিময় দামি বিছানা পেশাব পায়খানা করে আমি নষ্ট করে দিয়েছি, আমারে আপনি মাফ করেন। নবীজি তৎক্ষণাৎ মুচকি হাসলেন, রাগ করলেন না, ভরু কুঞ্চিত করলেন না। নবী বললেন, জুনাইদ রে, উল্টা ক্ষমা চেও না, বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি আমার হলে মেহমান, তুমি আমার বাড়ির মেহমান, আমাকে ক্ষমা করো। এই ক্ষমার কারণে সময় মতো তোমার বিছানাটা যদি আমি পরিবর্তন করে দিতে পারতাম, তোমার চাদরটা পরিবর্তন করে দিতে পারতাম, তোমার ঘুমের ব্যাঘাত ঘটতো না। এই যে তোমার বিশ্রামের ঘুমের ব্যাঘাত ঘটে গেল, এই জন্য কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে তুমি মামলা দায়ের করিও না। জুনাইদ চিৎকার করে বলল, হে বিশ্বনবী, প্রত্যেকটা দিন নিয়মতান্ত্রিক ভাবে যেমন আমার বাড়িতে পরিবার নিয়ে খানা পিনা হয়, প্রত্যেকটা দিন কমপক্ষে আপনাকে 1000 করে গালি দেওয়া হয়, সর্বোচ্চ খারাপ গালি। আমার পরিবারের পক্ষ থেকে এত গালি দেওয়া হয় আপনাকে, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি যে বিশ্বনবী, তাতে আমার কোনো আর সন্দেহ রইল না। একজন সাধারণ মানুষের জবান দিয়ে এত মধুর আচরণ কখনো আশা করা যায় না। আমি আর দেরি করতে পারি না, এক মুহূর্ত দেরি করতে পারি না। এই শান্তিপ্রিয় ধর্মে আপনি আমাকে দীক্ষিত করুন, ইসলাম ধর্মে দীক্ষিত করে মুসলমান বানায় নেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ মুচকি হাসলেন, তাবাসসুম হাসিয়ে তার হাতখানা ধরলেন আর বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে যেমন মুসলমান হয়ে গেলেন, নবীজি এবং রসুল এবং আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এক নাম্বার কি? সবাই বলেন। আর 2 নাম্বার হলো আব্দুর রহমান। ভাইরা আমার, আল্লাহ নবী তৎক্ষণাৎ ওর নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে বলুন, কি নাম রাখলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি আমাকে দেরি করেন না, একটু হুকুম দেন, অনুমতি দেন, অন্তত আমার পরিবার, আমার 3টা ছেলে মেয়ে আছে, আমার অধীনস্থ স্ত্রী আছে, এই মুহূর্তে আপনার দরবারে নিয়ে আসি, তাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, এই কথোপকথন যখন চলতে আছে, সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে নামাজ আজান দিয়ে দিলেন। কিসের আজান? ফজরের আজান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালার জন্য রাখছেন, নামাজের জন্য, কিন্তু আমি নামাজের কোনো সিস্টেম জানি না, নামাজের কেরাত জানি না, রুকু সিজদা জানি না, কোনো কিছুই জানি না। এজন্য আল্লাহ একটা আইন করে দিলেন, পৃথিবীর কোনো মানুষ আমি নামাজ পড়তে জানি না এই কথা বলে মাপ পাবে না। যার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর কাছে বলে দিলেন, ওয়ারকাউ, পড়েন সবাই, ওয়ারকাউ
মা'আর রাকিঈন। বুখারীর সরার মধ্যে আছে দুইটা শব্দ, যদি কেউ কিছু বলতে না জানো, ওয়ারকাউ, কেউ রুকু করো রুকুকারীদের সাথে। 2 নাম্বার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা শব্দ যদি কেউ নামাজের মধ্যে বলে, পুরো নামাজের ভিতরে 100% নামাজের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এই জন্য কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন না যে আমি না জানতাম না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রসুলের সাথে গিয়ে ফজরের জামাতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে যখন তিনি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, রসুল এবার যাই, আব্দুল্লাহ রে তুমি তো এখন আমার মুসলমান ভাই, এরকম করে চাপড়ে ধরলেন, আগলে ধরলেন, আর বললেন সকালবেলা এখন তো তোমাকে কিছু না খেয়ে খালি মুখে আমি যেতে দিতে পারি না। আল্লাহ নবী আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে গেলেন। খাবার বলতে ওই দুধ ছাড়া অন্য কিছু ছিল না। দুধ দোহান করলেন, 1 মশক দুধ তার হাতে দিলেন। আব্দুল্লাহ যখন পান করতে যাবে, তৎক্ষণাৎ রাসূল বললেন, আব্দুল্লাহ কিছুক্ষণ পূর্বে অর্থাৎ আজানের পূর্বে যে আল্লাহর প্রতি ঈমান এনেছ, ওই আল্লাহর নাম না নিয়ে পান করা যাবে না। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কেমনে নাম নিতে হয় আল্লাহর আমার তো জানা নাই। সঙ্গে সঙ্গে রসুল বলে দিলেন, পড়ো বিসমিল্লাহির রাহমানির, একবার জোরে করে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সাথে যারা বিসমিল্লাহ পাঠ করলেন, কোরআন আমার হাতে, প্রত্যেকের আমল নামায় 190 নেকি লেখা হয়ে গেছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আমার ভাইরা শুনেন ভালো করে, বিসমিল্লাহ যেমন আব্দুল্লাহ পাঠ করলেন, আর ওই মশকটা নিয়ে পান করা শুরু করলেন। পান করতে গিয়ে 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ পান করতে পেরেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার উপরে জান আমার প্রাণ, যার হাতে আমার জান আর প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলি, গতকালকে যখন আমি মুশরিক ছিলাম, 7 বোতল দুধ পান করার পরে পেটের পরিস্থিতি ছিল, বিসমিল্লাহ বলার কারণে 1/3, 3 ভাগের 1 ভাগ পান করেছি, পুরোপুরি আমার পেট পুরোপুরি হয়ে গেছে। এজন্য অনেক সময় খানার সময় আমরা পড়তে পড়ি না, ভুলে যাই, আর খানা খেতে খেতে ফালাউলা ইজাবালাতের হুলকুম, গলা পর্যন্ত খেয়ে ফেলি, ঠিক না বেঠিক? এই জন্য খানা খেতে হবে, রসুল সুন্নত হিসেবে 1 ভাগ ফাঁকা রাখতেন, চলতে ফিরতে, ইবাদত বন্দেগী, ঘুমাতে, সব কিছুতে শান্তি, ঠিক না বেঠিক? বেশি খেয়ে কখনো শান্তি পাবেন না। মানুষ খায়াই মরে, না খায়া কেউ মরে না। আর যত অসুখ বিসুখ হয়, অনিয়ম খাওয়ার কারণেই বেশি অসুখ বিসুখ হয়, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর নাম নিয়ে করার তৌফিক দান করুন, পড়েন আমিন। এরপরে পরে আল্লাহ তাআলা বললেন, পড়ুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলছে, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, মহত্তম আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেডলাইন বললাম, এটা এখন ব্যাখ্যা করব একটা একটা করে, ধারাবাহিক করে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আদর্শ, টাকা নাম এদিকে লক্ষ্য করুন। আদর্শ বলতে আমরা ভিন্ন দিকে যাবেন না, একবারে প্লেন মনে চেষ্টা করবেন যে আপনি যখন মারা যাবেন, আপনার পরিচয় আওয়ামী লীগ থাকবে না, আপনার পরিচয় বিএনপি থাকবে না, আপনার পরিচয় জামাত ইসলাম থাকবে না, আপনার পরিচয় জাতীয় পার্টি থাকবে না, আপনার আমলের সাথে পরিচয় থাকবে। আর যদি বলতে পারে আনা মুসলিম, আনা মুসলিম, আমি একজন মুসলমান, আর 2টা গুণ যার ভিতরে থাকবে, আনা মুসলিম, আমি মুসলমান একজন, এ কথা যিনি দৃঢ় চিত্তে বলতে পারবেন,
আর কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন, বিনা হিসেবে আল্লাহ জান্নাত যাওয়ার বন্দোবস্ত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আনা মুসলিম বলবেন কখন? কখন বলতে পারবেন? যদি আপনি মুসলিম কর্মকাণ্ড আপনার জীবনে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে মুসলমানের কর্মকাণ্ড যদি আপনি প্রতিফলন ঘটান, আপনার পোশাকে মুসলমান থাকতে হবে, আপনার মুখে মুসলমান থাকতে হবে, আপনার আমলে মুসলমান থাকতে হবে, আপনার পরিবারে মুসলমান থাকতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ থাকতে হবে, ঠিক না বেঠিক? হালাল খাওয়া থাকতে হবে। এগুলি যদি না থাকে, ভিন্ন ধর্মে আঙ্গিকে জীবনযাপন করলেন, আর মৃত্যুর সময় যখন কোনো কেউ গোসল না, তখন আপনি বললেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনার মতো বেয়াদব নাস্তিককে আল্লাহ রাসূল কখনো অ্যাকসেপ্ট করবে? গ্রহণ করবে? যদি আপনি রাসূলের গ্রহণিত হতে চান, গৃহীত হতে চান, তাহলে মরার পরে নয়, আপনাকে জিন্দা অবস্থাতে রাসূলের দলভুক্ত হতে হবে। জাস্ট এক্সাম্পল, প্লিজ মাফ করবেন। সেটা হচ্ছে আমাদের এই এই তো মহা মুশকিল, এত বড় সাহস। এই কিনবা না, কেউ কিনবা না, একটা না, বাইরে যাও। কোরআনে ময়দানে বাদাম খাওয়া যায় যাবে না, কারণ বাদাম যে খাবে শয়তান আর ব্রেন কাজ করবে। কিভাবে কাজ করবে? সেটা হলো যে বাদামটা পোকা না ভালো, তাহলে কোরআন শুনতে এসে বাদামের দিকে কিছু জন্য চোখ টেনে নিবে শয়তানে, ঠিক না বেঠিক? আর যখন কিছু আমাদের অভ্যাস আছে, একটা জিনিস খাওয়ার পর আর একটা খাইতে ইচ্ছা করে, আগরবাল, এই বুঝে নিস, খুব ভালো শ্রদ্ধা পেয়েছে। কিছু জিনিস খাওয়ার পর আর একটা জিনিস খাওয়াতে ইচ্ছে করে, ট্রেনিং খুব ভালোবাসে তোমার, বুঝতে পারলাম। যা হোক, এরকম তোমাকে শয়তান অশ্বসিতে ট্রেনে যাবে। আমরা খুব সাবধান। মুসলমানের জন্য সারাদিন খেয়েছেন পেটের খাবার, এখন খাচ্ছেন রুহের খাবার। কোরআন হচ্ছে রুহের উত্তম খাবার। কোরআনের চেয়ে তো মুসলমানদের রুহের খাবার শ্রেষ্ঠ খাবার আর নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শের কথা বললেন। এমন কোন আদর্শ নাই যে আল্লাহ তাআলা নবীকে দান করেন নাই। আমি 8টা পয়েন্ট লিখেছি আজকে এখানে, ছোট ছোট করে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, রাসূল যখন পৃথিবী থেকে আসলেন, পৃথিবীতে আসলেন, আসার সময় কি হলো? যেখানে একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। ওই জায়গাটা হলো কাবা শরীফের চত্বর, ঠিক না বেঠিক? হেরেম শরীফ, ঠিক কিনা? 1 লক্ষ সিজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাতে অসংখ্য মূর্তি নির্মিত হয়ে গিয়েছিল, কমপক্ষে 360টা নাম আছে। এই মূর্তিগুলা তৈরি হয়েছিল। নবী যখন দুনিয়াতে আসলেন, লাত, মানাত, উজ্জা, হুবল 4টাকে আল্লাহ পাক শরীর ফাটিয়ে ফাটিয়ে রাখলেন। বাকিগুলা মাটির সাথে সব নাস্তানাবুদ হয়ে গেল। ভাঙে নাই, কেউ ভাঙে নাই, ধাক্কাও মারে নাই। অথচ সমস্ত মূর্তিগুলি মাটির সাথে পড়ে মিসমার হয়ে গেল। কার হুকুমে? আসতে কেন বলছেন? কার হুকুমে? পুরো ঘটনা বলা সম্ভব নয়। রাসূল যখন নবুয়তের বছরে, প্রথম বছরে রাসূল যখন নবুয়ত পেলেন, নবুয়তের প্রথম বছরে 19টা প্রশ্ন করা হলো রাসূলকে। হে রাসূল, মা হুয়াল বুইস্তু, আলেম ওলামা একটু লক্ষ্য করেন, বুখারী শরীফ সরাফাতুল বারী, মা হুয়াল বুইস্তু, হে রাসূল আপনি যে পৃথিবীতে আসলেন এর কারণগুলা কি? কি কি উদ্দেশ্য নিয়ে, কি কি মিশন নিয়ে আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছেন দুনিয়াতে? রাসূল প্রথম জবাব দিলেন, এট ফার্স্ট বুইস্তুলি কাসরিল আসনাম, আল্লাহ তাআলা আমাকে যত কারণ নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তার প্রথম কারণ হচ্ছে মূর্তি বিনাশ সাধন করার জন্য। রাসূল আসলেন মূর্তি ভাঙতে, রাসূল আসলেন মূর্তি ভাঙতে। তাহলে কোনো ব্যক্তি এজ এ ম্যান হিসেবে আমি যদি মূর্তি তৈরি করি, মূর্তি গড়ি, মূর্তির সম্মান করি, তাহলে রাসূলের দলভুক্ত হতে পারবো না। রাসূলের সাফাত আমি পাবো না। রাসূল কবরে আমাকে গ্রহণ করবে না। আমি কি বোঝাতে পেরেছি?
এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ নবী সেকেন্ড টাইম যে কথা বলতে চাই, নবীকে পৃথিবীতে নিয়ে আসলেন এতিম করে। আল্লাহ নবী পৃথিবীতে আসার 6 মাস আগে আল্লাহ পাকের ইশারায় তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। বাবা হিসেবে অর্থাৎ দুনিয়াতে আসার আগে 6 মাস আগে আল্লাহ তাআলা বাবা হারা এতিম করে দিয়েছেন। কারণ কি, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যদি হতে চান, শ্রেষ্ঠ নেতা রাসূলের জীবনটাকে প্রথমত 2 ভাগে ভাগ করে নেন। একদিক হলো শ্রেষ্ঠ নেতা, আর একদিক হলো শ্রেষ্ঠ নবী। একদিকে শ্রেষ্ঠ নেতা হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। আমরা নেতৃত্ব দেওয়ার আগে নেতার কথা আগে আমরা বর্ণনা করব। আমার কথা, নবীর কথা, কারো কথা নয়, ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা কি বলছেন, ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক রাসূলকে বাবা হারা এতিম করে দুনিয়াতে নিয়ে আসলেন। আর এরপরে মা হালিমাতুস সাদিয়া আর ওখানে দুধ পান করার পরে যখন বড় হলেন, 2.5 বছর, কোনো বর্ণনায় 3 বছর প্লাস, এই সময় যখন আল্লাহ নবী হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, মা আমার বাবা কই, আমার বাবা কোথায় আছে, আমি একটু দেখব, একটু দেখাও। আমেনা জবান খুলতে পারেন না। শেষ পর্যন্ত তাকে নাছোড় বান্দা কড়া করে ধরলেন। মা আমাকে বাবা কই, আব্বা কই, আমি দেখব, আব্বার কাছে আমাকে নিয়ে চলো। হযরতে মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চললেন, গিয়া বাবার কবরটা দেখালে, এখানে তোমার বাবা শুয়ে আছে। ভাইরা আমার, সেখান থেকে ফিরে আসতেছিলেন, আস্তে আস্তে একটা গাছের নিচে বসলেন। আর আমি হাঁটতে পারি না, চলতে পারি না, বাবা মোহাম্মদ রে, আহম্মদ রে। মা আমিনা গাছের নিচে বিশ্রাম করতে গিয়ে বসলেন, বললেন বাবা আমি একটু বিশ্রামের জন্য, তুমি যদি বলো আমি একটু শুয়ে পড়ি। মা আমিনা গাছে নিচে শুয়ে পড়লেন। চোখটা যে বন্ধ করলেন, আল্লাহ তাআলা আর চোখ খোলার সুযোগ দিলেন না। বাবা হারা এতিম ছিলেন, মা হারিয়ে গেল। পৃথিবীর কোনো মানুষ যদি বলে আপনি বিশ্ব নেতা হতে পারেন না, বিশ্ব নেতা হলে বাপ হারা দুঃখ, বাপ হারা ব্যথা বেদনা, এটা আপনি জানেন না। কোনো এতিম যদি প্রশ্ন করে, কিন্তু রাসূল জবাব দিতে পারবেন না, আল্লাহ তাআলা এটা চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, পড়েন সবাই, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। পৃথিবীর কোন মানুষ আপনাকে এতিমের কথা বলে ঠকাতে না পারে, আপনাকে যাতে এক কথায় অপ্রস্তুত করতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এতিম করে পৃথিবী প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর এতিম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, খবরদার কখনো অবস্থাতে এতিমের মাল তোমরা ভক্ষণ করো না, এতিমের মালকে গ্রাস করিও না। আল্লাহ নিষেধ করেছে না করে নাই? অথচ এই এতিমের মালকে আমরা গ্রাস করি, চেষ্টা করি, তাকে হত্যা করার চেষ্টা করি। অনেক রিপোর্ট আছে এরকম ব্যাপারে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আপনাদেরকে তথ্যে বলি, আবার চলে যান সিরাত ইবনে হিসাম, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখা ওই কিতাবের মধ্যে দেখবেন, আমার ভাইয়েরা 67 পৃষ্ঠায় দেখবেন, আল্লাহ নবী, যদি এই কথাটা অনেকে অনেক মন্তব্য করেন, মন্তব্য করবেন না না জেনে, আমি কিতাবের নাম বললাম, পৃষ্ঠাও বললাম। এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দাকাইকুল আখবার নামক কিতাবের 36 পৃষ্ঠায় আংশিকভাবে বর্ণনা করেছেন যে তোমরা এতিমকে দেখতে পেলে, রাস্তা দিয়ে যখন চলবা, কোনো এতিমকে যদি দেখতে পাও, নবীজি বললেন কখনো তাকে ছেড়ে দিও না, তার মাথায় একটু হাত বুলায় আদর করে দিও। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো ব্যক্তি একজন এতিমের মাথায় হাত বুলায়া আদর করে দেয়, তার মাথায় যে চুলগুলি ছিল, ওই এতিমের আদর করতে গিয়া তার হাতে যতটা চুল স্পর্শ করলো, আল্লাহ রাব্বুল আলামিন চুল পরিমাণ সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি নিজেই ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করার জন্য একজন না, দুইজন না, প্রায় 42 জন সেনাপতি সাহাবী আছেন সাথে।
আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ডান দিকে আছেন। সামান্য অল্প কিছুক্ষণ গেলেই ঈদের ময়দানে প্রবেশ করবেন। সিরাত ইবনে হিসামের থেকে বলছি, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, যায়েদ রে, আজকে কিসের দিন? না তো ঈদের দিন। রাসূল পুনরায় জিজ্ঞেস করছে, ঈদ মানে কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, ঈদ মানে খুশি। ঈদ মানে, সবাই বলি না ঈদ মানে, ঈদ মানে খুশি, ঠিক না বেঠিক? নতুন কাপড় পোশাক পরে আমরা আনন্দ করে বাবার সাথে ঈদের ময়দানে যাই। আল্লাহ নবী বললেন, ঈদ মানে যদি খুশি হয়, আমার কর্ণকুহরে কোন দিক থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে, আমি শুনতে পাচ্ছি, তোমরা কি পাও না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পাচ্ছি না। রাসূল আবার দাঁড়ালেন, এদিকে কান খাড়া করলেন, কোন দিক থেকে আওয়াজ আসতেছে। 5 জন মতান্তরে 7 জনের একটা দল গঠন করে বললেন, যায়েদের নেতৃত্বে, যায়েদ রে, তুমি নিয়ে যাও এবং কোথায় কে কান্দে এটা বের করো। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জন সেনাপতি সাহাবীকে সাথে করে চললেন। অল্প কিছু দূর যাওয়ার পরে হাত উঁচু করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ফাসাদ্দাক্তা, 3 বার বলতেছেন, আপনার কথা সত্য, আপনার কর্ণকুহরে কান্নার আওয়াজ গেছে, এই বাচ্চাটাকে আমি খুঁজে পেয়েছি। চিৎকার মেরে বলেন মারহাবা। রাসূল নিজে ধৈর্য ধরতে পারলেন না, আল্লাহ নবী চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন বাচ্চাটা দাঁড়িয়ে গেছে। নবীজি ওই বাচ্চাটাকে হাত দিয়ে বুলায়া ডাকলেন, জিজ্ঞেস করতেছেন, তুমি এখানে কাঁদো কেন? কি হয়েছে তোমার? ছোট্ট বাচ্চা বলছো, আমি তোমাকে বলবো না। আমার মনের দুঃখ, মনের কষ্ট কি আমি তোমাকে বলবো না? ছোট্ট বাচ্চা বারবার বলছে, আমি তোমাকে বলবো না। নবীজি বলছে, কাকে বলবা? যার নাম বলবা তাকে এখানে নিয়ে আসবো, যে কোনো মূল্যে তুমি তার নাম বলো। ছোট বাচ্চা বলতেছে, ওহে পথিক, আমার মনের দুঃখ, মনের কষ্ট যাকে বলার জন্য অপেক্ষা করতেছি, তিনি হলেন এতিম নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে যদি আমি পেতাম, আমার মনের দুঃখগুলি খুলে খুলে তার কাছে বলতাম। নবীজি তাকে জড়িয়ে ধরলেন আর বললেন, ছোট্ট বাচ্চা রে, তুমি যাকে তোমার মনের দুঃখ খুলে বলার জন্য অপেক্ষা করতেছো, আমি হলাম সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তাকে নিয়ে আসলেন। নিয়ে এসে ঈদের ময়দানে নাইয়া হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। সাহাবীর ভিতরে 3 জন সাহাবী সাথে করে গেলেন। আল্লাহ নবী আম্মা আয়েশাকে বাম দিকে দাঁড় করালেন, মধ্যখানে ছোট্ট বাচ্চাকে দাঁড় করায়া তাকে ইশারা করতেছে, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, যে কোনো মূল্যে তোমাকে হাসি দেখতে চাই, কি পেলে তুমি খুশি হও। ছোট্ট বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আপনি ভালো জানেন, তবে আমার মা দুনিয়াতে নাই, বাবা তো নাই, মাও নাই। নবীজি তৎক্ষণাৎ বললেন, উনজুর ইলা আয়েশা, আমার আয়েশার দিকে তাকাও, এটা আমার স্ত্রী। আয়েশা যদি তোমার মা হয়ে যায় আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হয়ে যায়, তাহলে তোমার মনের মধ্যে আনন্দ আছে কিনা? ছোট্ট বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে খুশির খবর আর কি আছে? এটাই হলো সে পালক পুত্র আব্দুল্লাহ। মুতার প্রান্তরে 3 জন সেনাপতি শাহাদাত বরণ করবে। প্রথমটা হলো আব্দুল্লাহ, পালক পুত্র যেটা বলা হয়, এটাই হলো সে পালক পুত্র আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি ভাইরা আমার? ওই আব্দুল্লাহকে অনেক বক্তারা বলে নতুন পোশাক পরায় ঈদের ময়দানে নিয়ে আসলেন। কথাটা সঠিক নয়। ওই মুহূর্তে কোনো পোশাক ছিল না, যেটাই ছিল সেই পোশাকই ছিল, কোনো প্রমাণ নাই। ওই পোশাক নিয়ে নবীজি যখন বাচ্চাটাকে নিয়ে আসলেন আর আয়েশার হাত ধরে বলে দিলেন, আয়েশা রে, যতদিন পৃথিবীতে তুমি বাঁচবা, এই বাচ্চাটাকে, এতিম বাচ্চাটাকে নিজের সন্তানের মতো তুমি লালন পালন করবা। ভাইরা আমার, ঈদের ময়দানে নিয়ে আসলেন, সাথে করে নামাজ আদায় করলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা যদি রাস্তা দিয়ে চলাফেরা করো আর তোমাদের চোখে যেন কোনো এতিম বাচ্চা, মা হারা বাপ হারা কোনো এতিম বাচ্চা তোমাদের নজরে পড়ে, আল্লাহ নবী বললেন, খবরদার তাকে খ্যাকর দিও না, ধমক দিও না, অবশ্যই তার মায়ের মাথায় হাত বুলিয়ে একটু স্নেহ করে দিও, আদর করে দিও। কারণ মায়ের আদর থেকে সম্পূর্ণ সে মাহরুম হয়ে গেছে, বাবার আদর তো পায় না। আমার ভাইয়েরা,
এই জন্য নবী এতিম বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, নিজেও তিনি এতিম ছিলেন। আল্লাহ পাক আমাদের এতিমদেরকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করুন, বলেন আমিন। চিৎকার মেরে বলেন না আমিন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে বিরক্ত হচ্ছে নাকি? কিয়ামতের ময়দানে লক্ষ্য করুন হাসরবাসীরা কি বলবে। হাসরবাসীদের উদ্দেশ্যে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট বলবেন, ও হাসরবাসীরা, আমি ক্ষুধার্ত ছিলাম, কেন আমাকে খাবার দাও নাই? আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে কেন পানি পান করতে দাও নাই? আমার পোশাক ছিল না, কেন আমাকে পোশাক দাও নাই? হাসরবাসীরা তৎক্ষণাৎ বলবেন, রব্বুল আলামিন, আপনি যদি খানা খেতেন, সবচেয়ে দামি খাবারটা আপনার জন্য বরাদ্দ করতাম। আপনি তো খান না, পান করেন না, পোশাক পরেন না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পারবেন না আপনারা? একবার সহযোগিতা করেন, পড়েন সবাই, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই তিনি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, সকলেই ধনীর সন্তান আছে তা না। এতিমখানা লেখা আছে, আছে না নাই? কথা বলেন না কেন? জোরে করে বলেন না কেন? আল্লাহ পাক ওদের কথাই বলতেছেন, কোন ব্যক্তি যদি এতিমকে খাবার দিল, ওই ব্যক্তি এতিমকে দিল না, স্বয়ং আমি আল্লাহ তাআলাকে খাবার দিল। কোন ব্যক্তি যদি কোন এতিমকে পোশাক দিল, সে যেন এতিমকে দিল না, আমি আল্লাহ তাআলাকে পোশাক দিল। কোন ব্যক্তি যদি এতিমকে পানি পান করালো, সে যেন এতিমকে পানি পান করালো না, আমি আল্লাহ তাআলাকে পানি পান করালো। আর আমাকে যারা খাওয়ালো, আমাকে যারা পানি পান করালো, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদাবদ্ধ। আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। আমাকে যারা পানি পান করালো, আমাকে যারা খাবার দিল, আমাকে যারা পোশাক দিল, আমি তাদের জন্য ওয়াদা করলাম জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার একটু কষ্ট দিতে চাই আপনাদেরকে। ও মুসলমান ভাইরা আমার, ও কলিজার টুকরা মায়েরা আমার, এমন কি আছেন আল্লাহ পাককে খাওয়াতে চান? আল্লাহ পাককে খাওয়ার নিয়ত কার কার আছে? একটু হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, কোরআন আছে যেখানে, আল্লাহ রাসূল যেখানে, দ্বীনি প্রতিষ্ঠান যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা। যারা যে ব্যক্তি এতিমকে খাওয়ালো, যে ব্যক্তি এতিমকে সহযোগিতা করলো, ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছে আমাকেই খাওয়ালো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এজন্য কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য থাকবে না, আর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন। রসুলকে দিয়ে বর্ণনা করেছেন। মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আও ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলেন, দুইখান হাদিসের অংশ আমি পাঠ করেছি। এক নাম্বার হলো কিয়ামতের ময়দানে কোরআন অবশ্যই কিয়ামতবাসীদের জন্য, হাসরবাসীদের সুপারিশ করবে। এই সুপারিশটা থাকবে পক্ষে, না হয় বিপক্ষে। আর যদি কোরআনের জন্য জান এবং মাল আপনি দিতে পারেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেবে না, যতক্ষণ পর্যন্ত এই কোরআন আপনাকে আল্লাহ জান্নাতে না নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই জন্য যদি একটা এক্সাম্পল মাফ করবেন, আপনি খবর পেলেন ঢাকাতে অমুক জায়গায় আল্লাহ নবী এসেছে, একটা এক্সাম্পল বলছি, কালকে আবার পেপার পত্রিকা করেন না যে বাসের হুজুর বলে গেছে নবী ঢাকাতে এসছে, এই বেজ্জতি করেন না।
এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, রসুল এসেছেন বাংলাদেশে অমুক জায়গাতে, রসুলকে এক নজর দেখতে গেলে 1 লাখ টাকা লাগবে। আমাদের যার কাছে যা আছে সমস্ত কিছু হলে দিয়ে হলেও রসুলকে এক নজর আমরা দেখতে চাই কি না? চাই না? এরকম মনে নেই আমাদের? রসুল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি কখনো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, পারে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পৃথিবীতে মা বাপ, সন্তান, সন্ততি, সম্পদ যা কিছু আছে সবের চাইতে আল্লাহকে এবং রসুলকে যদি বেশি মহব্বত করতে না পারে ওই ব্যক্তি মুমিন হতে পারে না, মুমিন হতে তাকান, এদিকে তাকান। আমি কথা দিয়েছি আজকে যে আপনাদের আজান শোনাবো ইনশাআল্লাহ। তৌফিক দাও, জোরে বলেন আমিন। অত্যন্ত মাইকসেট সুন্দর, আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেও কালকে আপনাদেরকে আমি পাবো না, আপনারাও আমাকে পাবেন না, অন্য মেহমান আসবে। আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে বাঁচিয়ে রাখলে অন্য জায়গাতে আমার প্রোগ্রাম দেওয়া আছে, আমি চলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমার প্রাণপ্রিয় ঠাকুরগাঁও এলাকাবাসী, আমার কলিজার স্পন্দন, যাদেরকে দেখলে শুনলে আমার কষ্টের কথা সবে ভুলে যায়, আমাকে ছেড়ে আপনারা চলে যায় না। চলে যাবেন? আমাকে রেখে আপনারা চলে যায় না, একসাথে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার জান্নাত যাওয়ার যোগ্যতা আমার নাই, জান্নাত পাওয়ার মতো আমলও নাই, দয়া করে মায়া করে এই পর্যন্ত তোমার কোরআন সাক্ষী 31 জন অমুসলিম ইসলাম কবুল করেছে। আল্লাহ তাআলার এই গোলামের কাছে হাত ধরে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আগামীকালকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামও ওরা আবার কিছু রেডি আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। তো ভাইরা আমার, কোন আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে জানি না। আল্লাহ, আমি একজন মুসাফির হিসেবে তোমার কাছে দরখাস্ত জানাই, দয়া করে জান্নাতের বারান্দায় যদি আমাকে জায়গা দিও, জান্নাতের ভেতরে যদি যেতে নাও পারি, আল্লাহ ঠাকুরবাসী এই এলাকা বাসীদেরকে আল্লাহ তুমি সাথী বানাই দিও। জোরে বলবেন না আমি? এটা কি চাই না আপনাদের মনে? এটা কি চাই? আমি আগেই যে বলেছি আমি কিন্তু উপযুক্ত নই, কিন্তু দয়া করে যদি আল্লাহ দেন, দয়া করে মায়া করে যদি আল্লাহ দেন আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ একসাথে আমাদেরকে তুমি হাসন নাসর করার তৌফিক দান করে দিও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে, অন্তর খুলে আপনাদেরকে দোয়া করব। একটা মানুষ আপনার উঠাউঠি করবেন না। জোরে বলুন, চিৎকার করে বলুন তো, কোরআন কত পারা? আমার প্রিয় ঠাকুরগাঁও এলাকাবাসী, জোরে বলুন, কোরআন কত পারা? 30 পারা। আমি কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ 8টা পয়েন্ট আমার আছে, একটা পয়েন্ট খালি হাত দিয়েছি ছোট করে, বাকি কথাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের পরিবেশের দিকে লক্ষ্য রেখে। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, उदने सबू कलमा पढ़ा, उदने सबू कलमा पढ़ा, काफी मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, क्या करूँगा मैं बयां मुफ़े मोहम्मद मुस्तफ़ा, दिल मेरा दिल मेरा काबा बना, दिल मेरा काबा बना, मोमदीना हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, उदने सबू कलमा पढ़ा,
उदने सबू कलमा पढ़ा काफी मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जी চার্জে ফ্রিজে দেওয়া আছে রাখা আছে আমার ভাইরা আলোচ্য বিষয়বস্তু যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন স্ত্রীর আদর্শ আপনি স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন আমার রাসূলকে বলে দিয়েছেন না দেন নেই আল্লাহ বলেছেন কোরআনে রাসূল বলেছেন হাদিসে ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর পোশাক বানালেন হুন্না লিবাস লিবাস মানে কি একটু সহযোগিতা করেন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক পোশাক মানে কি যে পোশাক দিচ্ছেন না এই পোশাকের সাথে রাসূল স্ত্রীর সাথে তুলনা করলেন কেন আল্লাহ পাক বলে স্ত্রী স্বামীর পোশাক এই পোশাকের প্রথমত দুইটা গুণ আছে এক নাম্বার হলো সম্মান ইজ্জত সম্ভ্রম ইজ্জত রক্ষা করে এই যে পোশাক দেখুন আমার মহোদয় যে পোশাকটা পরে আছেন ভালো লাগছে না খারাপ লাগতেছে নিশ্চয়ই ভালো কথা বলেন ঠিক না ঠিক শেখ সাদির পোশাকের গুণ একটা কবিতা আছে না নাই সেদিকে যাওয়ার সময় নাই এক নম্বর হলো আমার সম্মান বৃদ্ধি করে দুই নম্বর হলো আমার ইজ্জত সম্ভ্রম এগুলি দেখার দাবিদার স্বামী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কথা বুঝাচ্ছেন তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে লিখেছে আপনার স্ত্রীর অভাবের সংসারে হোক না কেন আজকে আপনার সুখ হয়েছে কিন্তু এমন একটা দিন ছিল খাবার ঠিক মতো ছিল না ওই দিন পর্যন্ত আপনার স্ত্রী কাউকে বলে নাই আপনার ইজ্জত নষ্ট করে নাই যদি মানুষে বলেছে স্ত্রী অনেকটা স্বামীর খারাপ গুণকে ঢেকে রেখে দিয়া স্ত্রী হিসেবে তার স্বামীর সম্মান বৃদ্ধি করেছে কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিস নবী বর্ণনা করছেন কোন স্বামী যদি ইন্তেকাল করে আর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিলেন আমার স্বামীর প্রতি আমার কোনো কমপ্লেন নাই আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট আল্লাহ নবী বলেছেন স্ত্রীর সাক্ষীটা স্বামীর জন্য জান্নাতে যাওয়ার অনেক ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে যারা বলবেন না সুবহানাল্লাহ তাহলে স্ত্রীর সাক্ষীর প্রয়োজন আছে না নাই আমার ভাইরা স্ত্রীর সাক্ষী যদি স্বসাক্ষী পক্ষে যদি সাক্ষী আপনি গ্রহণ পেতে চান অবশ্যই স্ত্রীর সাথে খারাপ আচরণ করা চলবে না গালি দেওয়া চলবে না নবীজি বললেন আমি তিনটা জিনিস ভালোবাসি এক নাম হলো নামাজ দুই নম্বর হলো সুগন্ধি আর তিন নম্বর হলো আমি স্ত্রীদেরকে ভালোবাসি মহব্বত করি সম্মান করি আমার ভাইরা আল্লাহ রাসূল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা আমার ক্ষুধা লেগেছে বাড়িতে কোনো কিছু খাবার আছে কিনা আম্মা আয়েশা চট করে শোনার পরে বললেন ইনশাআল্লাহ রুটি তৈরি করতে গেলেন আল্লাহ নবী শরীরটার মধ্যে হাস্যোজ্জ্বল চেহারাটা না দেখে একটু মলিন দেখলেন নবীজি তৎক্ষণাৎ গিয়ে তার বাম হাতটা ধরলেন হাতটা গরম আছে কপালে হাত বুলালেন কপালটাও গরম আছে নবীজি তৎক্ষণাৎ বললেন আয়েশা রে তোমার শরীরের মধ্যে এত জ্বর কেন তুমি বললে না অবশ্যই তুমি আগুনের কাছে থাকিও না একটু দূরে দূরে সরে থাকো যখন রুটিগুলি আটাগুলি পানি দিয়ে সেনেই ফেলেছো যেহেতু আমি পুরুষ মানুষ আটাগুলা এগুলাকে বড় করতে পারবো না বলতে পারবো না রুটি তৈরি করে দাও আর আমি নবী চুলার পাশে বসে বসে তোমার রুটিটাকে আমি সেকতে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ চুলার পাশে বসে আম্মা এসে রাসূল সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ বলবেন না দৃষ্টান্ত ইতিহাস ও পুরুষেরা কোনো দিন অবশ্যই তোমাদেরকেও প্রয়োজন যদি হয় রান্নার ব্যাপারেও রাসূল সাহায্য করেছেন আপনি যদি স্ত্রীকে ভালোবাসা পেতে চান ভালোবাসতে চান তাহলে খোঁটা দেওয়া যাবে না
তরকারি খারাপ হয়ে গেছে ভালো হয়ে গেছে এগুলো বলা যাবে না, অবশ্যই তার সম্মান দিতে হবে, ঠিক না বেঠিক? রান্নার কাজ কখনো খারাপ কখনো ভালো এগুলো হতেই পারে। এই জন্য আমার ভাইয়েরা, নবীজি 14 দিন পরে দাওয়াতের কাজ সমাপ্ত করে বাড়িতে আসলেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জুবাইর রে, বাড়িতে সালাম দাও, আমার আয়েশাকে সালাম দাও, কিছুক্ষণ পরে আমি বাড়িতে প্রবেশ করব ইনশাআল্লাহ। এখানে একটা শিক্ষা আছে, শিক্ষা হলো রাসূল তৎক্ষণাৎ বাইরে থেকে এসে বাড়িতে প্রবেশ করতে পারতেন, দেরি করলেন কেন? দেরি করার কারণ হলো, ও স্বামীরা এবং স্ত্রীরা তোমরা শুনে রাখো, রাসূল চট করে বাড়িতে প্রবেশ করলেন না, কারণ হলো আম্মা এসেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিলেন, যেহেতু দীর্ঘ 14 দিন পরে আসলেন। এই মুহূর্তে যদি হুট করে বাড়িতে প্রবেশ করেন, স্ত্রীটা অনেক সময় খারাপ পোশাকে থাকে, ময়লাযুক্ত পোশাকে থাকে, ওই মুহূর্তে বাহির থেকে আসলেন দেখে আপনার মনটা খারাপ হতে পারে, দুর্গন্ধ থাকতে পারে। এই জন্য রাসূল বললেন, স্ত্রীকে একটা সময় দিয়ে দাও, সেজন্য ভালো পোশাকটা পরে আর ভালো পোশাকটা তার স্বামীর কাছে প্রেজেন্ট করে। আমাদের দেশের মেয়েরা বিপরীত দিকে যায়, বাহিরে গেলে, বাজারে গেলে, বেড়াইতে গেলে সর্বোচ্চ মানের উঁচু পোশাক পরিধান করে, অথচ স্বামীর পাশে যখন যায় তখন দুর্গন্ধযুক্ত এমন একটা পোশাক পরে যায় যে পোশাকটা থাকার কারণে স্বামীর রুচিটা কমে যায়। এই জন্য রাসূল বলেছে, স্ত্রী হিসাবে স্বামীর কাছে যখন প্রেজেন্ট করবা, অবশ্যই সুঘ্রাণযুক্ত আর আকর্ষণীয় পোশাক তুমি পরে স্বামীর কাছে প্রবেশ করবা। আমার ভাইরা, রাসূল 1.5 ঘন্টা পরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এই সালাম দিয়ে রাসূল বাড়িতে প্রবেশ করলেন। রাসূল সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন, আপনারাও সালাম দিয়ে প্রবেশ করবেন। যদি মানুষ থাকে রাসূল তাও সালাম দেন, যদি বাড়িতে কেউ না থাকে আল্লাহর নবী তাও বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করেন। আপনি যখন গোরস্থানে যান, আপনজন যেখানে শুয়ে আছে সেখানে গিয়ে সালাম দেন। গোরস্থানে কি বলে সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম দেন। কিন্তু যখন আপনি গোরস্থানে যাবেন, ওই গোরস্থানে গিয়া সালাম দিলেন, বাড়িতে গিয়া সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির আহলেরা। রাসূল বলেছেন, যারা মুমিন বান্দা বান্দি, মানুষ যদি নাও থাকে তার বাড়িতে 70টি রহমতের ফেরেশতা থাকে, বাড়ির বরকতের জন্য দোয়া করতে থাকে। সালাম দিবে ওই আওলাদ হিসেবে ফেরেশতাদেরকেও কোনো বর্ণনায় ধরা আছে, তোমার সালামের জবাব ফেরেশতারাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুচকি হেসে বললেন, আয়েশা কোনো খাবার আছে কিনা? আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চাই তো রেডি আছে। আয়েশারে আমার একটু গোসলের প্রয়োজন, গোসল করা দরকার। তৎক্ষণাৎ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের ব্যবস্থা করলেন। গোসল করতে গিয়া আল্লাহ নবীর জীবনীতে দেখবেন, আম্মা আয়েশার জীবনীতে আল্লাহর নবীকে বেশি গায়ে হাত বোলায়া মা আম্মা আয়েশা গোসল করাতেন। শুধু তাই না, বুখারী শরীফ সারাফাতুল বারী, আমার ভাইয়েরা, রাসূলকে যতদিন আম্মা আয়েশা গোসল করাইয়াছেন, তক্তার উপরে বসায়, তক্তা বুঝেন কি বুঝেন না? তক্তা বুঝেন না? পিড়া কাঠ, এই তক্তার উপরে বসায় রাসূলকে গোসল করাতেন আম্মা আয়েশা। সেদিন গোসল করাচ্ছেন, কিন্তু গোসলের ড্রেনে দিয়া পানিগুলি চলে যাচ্ছে, পানির সাথে তাজা রক্ত চলে যাচ্ছে। আল্লাহ নবীর চোখ পড়ে গেছে। তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, আয়েশা, গোসলের পানির সাথে রক্ত যাচ্ছে কেন? আল্লাহ নবী জবাবে আয়েশা কিছুই বলে না। আবার জিজ্ঞেস করতে চায়, আয়েশা, গোসলের পানির সাথে রক্ত যাচ্ছে কারণ বুঝলাম না। তাও জবাব দেয় না। নবীজি তৎক্ষণাৎ আয়েশার বুকের দিকে তাকালেন। আয়েশা এত সুন্দর ছিল, আম্মা আয়েশাকে সুন্দরের কারণে আল্লাহ নবী হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা। হুমায়রা মানে অতীব লাল সুন্দরী, অতীব বেগুনি রশ্মি সুন্দরী, লাল সুন্দরী, এজন্য হুমায়রা বলে ডাকতেন। আমার মায়েরা, হুমায়রার চেহারাটা নীলাভ হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আয়েশা, তোমার মুখটা তো এরকম না, মলিন কেন? উজ্জ্বল চেহারা, ফটফটা আলোর মতো চেহারা, আজকে কালো বর্ণ লাগছে কেন? চোখ দিয়ে টুস করে পানি এসে গেছে,
রাসূল বুঝতে পারলেন কোনো বিপদ হয়েছে। কি হয়েছে, কেন তুমি চোখ দিয়ে পানি পড়লো? ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞেস করলেন গোসলের পানির সাথে রক্ত যাচ্ছে, কারণ কি, কোথায় রক্ত আসলো, কোত্থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ, যে পিঢ়াটা বিছায় আপনার গোসল করাতাম, ওই পিঢ়াটার আজকে পরিবর্তন ঘটেছে, আমি বুঝতে পারি নাই। আমার মনের অজান্তে তাড়াহুড়া করে অন্য পিঢ়া তক্তা নিয়ে এসেছি। ওই তক্তার কর্নারে লম্বা একটা পেরেক ছিল, কাঁটা ছিল, এটা আমার জানা ছিল না। যেমন আমি পেড়ে দিয়েছি, এক মুহূর্ত দেরি না করে, সময় কম, সাহাবীরা বসে আছে মসজিদে নববীতে, অপেক্ষা করতেছে, নামাজের সময় হয়ে যাচ্ছে। সব দিক বিবেচনা করে তাড়াহুড়া করতে গিয়া ওই কর্নারের ওই পেরেকটা আমি আয়েশার পার উপর দিয়ে মাটির নিচ পর্যন্ত পুঁতে গেছে। আল্লাহ নবী তৎক্ষণাৎ দাঁড়ালেন। দাঁড়ার পরে এক হাতে আম্মা আয়েশার তাকানের দিকে বাম হাত দিয়ে চেপে ধরলেন, আর ডান হাতে তক্তার কর্নারটা এরকম জোরে করে টান দিলেন, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। ওই রক্তটা আল্লাহ নবীর কোনো বর্ণনায় আছে তার বুকে লাগলো, কেউ বলছে দাড়িতে লাগলো, এক কথায় শরীরের মধ্যে রক্তটা একটু ছিটকে পড়ে গেল। আল্লাহ নবী তৎক্ষণাৎ বাম হাতের এই কুড়া ছোট্ট আঙ্গুলে একটু মুখের নাড়া নিলেন, আর মুখের নাড়াগুলি নিয়ে আম্মা আয়েশার ক্ষত স্থানে লাগাই দিলেন। একটা সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট সুন্দর করে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আকাশের নিচে জমিনের ভিতরে আল্লাহ নবীর মুখের লালার চাইতে শ্রেষ্ঠ মেডিসিন পৃথিবীতে আর নাই। সঙ্গে সঙ্গে আম্মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এতক্ষণ রক্ত চলে যাচ্ছে, এত রক্ত চলে গেল, এত কষ্ট পেলে কেন তুমি তৎক্ষণাৎ আমাকে উঠতে বলো নাই? আম্মা আয়েশা জবাব দিলেন, শুনুন কত পার্থক্য আমাদের স্ত্রী আর রাসূলের স্ত্রীদের ভিতরে, কত পার্থক্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তটা আমার পা থেকে বেরিয়ে গেল, আর আপনি পিঠাতে গোসল করতেছেন, এই তক্তাটার চেপে ধরে আমার পায়ে পেরেকটা ঢুকলো। আল্লাহি, ওই আল্লাহর কসম করে বলি, এই রক্তটা অর্থাৎ এই পিঠার তক্তার এই কাঁটাটা আমার পায়ে না ঢুকে আপনার চাপা পড়ে আমার কলেজেতে যদি লেগে যেত, আল্লাহর কসম করে বলি নবীকে পীড়া থেকে উঠতে বলতে পারতাম না। আর আসতে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী হলে কাঁটা তো দূরের কথা, একটু যদি তক্তার আঘাত লাগে, ওই তক্তা দিয়া স্বামীর মাথায় ঠাস করে বাড়ি, বলেন ঠিক কিনা? কিন্তু আয়েশা কি শিক্ষা দিলেন? স্বামীর সাথে বেয়াদবি করা যাবে, বেয়াদবি করা যাবে না। তৎক্ষণাৎ নবীজি বললেন, আয়েশা রে, এই যে আমার কারণে পায়ে চাপা পড়ার কারণে তোমার শরীর থেকে যে রক্তগুলি বেরিয়ে গেল, আল্লাহর কসম করে বলি এই রক্তের কারণে জাহান্নামের আগুন আল্লাহ তোমার হারাম করে দিয়েছে। ভাইরা আমার, নবীজি তৎক্ষণাৎ সেকেন্ড টাইম খেতে যখন বসলেন, খেতে বসার সময় আল্লাহ নবী মুচকি হাসলেন। মুচকি হেসে বলতে চায়, আয়েশা, আজকে তোমার তরকারি দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুস্বাদু হয়েছে। আয়েশা রে, আর একটু তরকারি আছে কিনা? আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, প্রথমত মা আয়েশা একটু হেসে ফেললেন, আহারে আমার নবী আজকে আমার তরকারি খুব পছন্দ করেছেন। আপনারাও দেখবেন স্ত্রীর হাতের রান্না যদি আপনি খাবার সময় যদি একটা বার দুটা বার বলেন, খুব দারুণ রান্না করেছে অমুকের মা, অমুকের মা বলবেন না, নাম ধরে বলবেন, অমুক, শিরিন, আয়েশা, খাদিজা, পারুল ইত্যাদি। এখানে কেউ থাকলে বেড় লাগায় না। আজ মাহফিলে যা পেয়েছে হাসার লোক, কঠিন ব্যাপার। টাকা দিছে 15,000, 20,000, আর হাসি দেখো। আমার ভাইরা, হাসিতে ওয়াজ ভুলি দিছে। কি বলছো রে বাবা? তরকারি, রাসূল বলছেন তোমরা তরকারি সুনাম করবা, স্ত্রীর কাছে একটু সুনাম করবা। রে না, খুব মজা হয়েছে। আমারটার নাম বললাম, ব্যাড লাগায় কাহর স্ত্রীকে আমি নিব না, এমনি ঝামেলা শেষ নাই। এই যে আমার স্ত্রী এখন মোবাইল লাইনে আছে, কিন্তু আমার লাইন ঢাকা থেকে লাইনে আছে, দেখি কি করছে ওখানে, যে আল্লাহ জানে।
মাঝে মধ্যে বুঝলি তাও মাইকের আওয়াজটা শুনলাম যে কোথাও গেছি না, কিন্তু কীভাবে ভাবছো, মানে আমাকেও একটু এদিক ওদিক ভাবে। কাম খারাপ, বেটি ছেলে গেলে যে কী ঝামেলার বারে। যা হোক, এখন আর করে আগে করতো, ছেলে পেলে বড় হয়ে পরে কোথায় ব্যাট লাগাবো, যে সময় কি আছে বলছে না এখন মালামাল বেশি গেছে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ ওইটাই মালামাল, মানে ওইটাই যা বেটা ছেলেকে মালামাল বেশি হওয়া খুব সাংঘাতিক রিক্সের ব্যাপার। আগে বিয়ে করবে না, মালামাল বেশি হলে দেখবে ঠাকুর একটা, মোর রংপুরে একটা, গাইবান্ধা আর একটা, আর আল্লাহ তো 4টা হালাল করেছে, একটার কথা বলেনি। বাংলাদেশে হিসাব করে দেখো, মহিলা হচ্ছে 2.5 গুণ 3.5 গুণ 3.5 গুণ বেশি। এজন্য মাসনা, হাসিও না খালি মাসনা সুলাসা রুবা। আরবে একটা বিয়ে করার পরে, একটা বিয়ের পরে 6 মাসের মধ্যে যদি আরেকটা বিয়ে না করে, ততক্ষণ পর্যন্ত স্বামীকে স্থির রাখে না। আরেকটা বিয়ে করো, দ্বিতীয় বিয়ে করার পরে 6 মাসের মধ্যে দ্বিতীয়টা আবার শুরু করে দেয়, আরেকটা বিয়ে করো, বলে আর কি মজা। যত ঝামেলা আমাদের। বিয়ে করে যে সম্পদ থাকে তা আল্লাহ একবারে প্রথমেই বলছে মাসনা সুলাসা অরুবা, 2 2 3 3 4 4, এ কথা বলেছি। একটার কথা হাদিসে এসে বলেছে। ঝামেলা যদি থাকে, কম থাকে অর্থ, এগুলো ডানে আর বামে খুব সমস্যা পড়েছে আমার, পেটে আর কিছু নাই। আর তা আপনি টাকা নিয়ে যেতে হাসছেন, টাকা না দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। সকলে বলে আলহামদুলিল্লাহ।